গণপরিষদ চাওয়া মানে হচ্ছে একটা নতুন সংবিধানের আয়োজন করা। সংস্কার পরিষদ হচ্ছে এমন একটা জিনিস যে আপনি নতুন সংবিধানে যাচ্ছেন না, আবার সংশোধনের যে পদ্ধতি পার্লামেন্টে বসে এটা আপনি করছেন না। কিন্তু আপনি ওই সংবিধানটাই তো সংশোধন যদি যে জায়গায় হ্যাঁ, সংশোধনই চাচ্ছেন আপনি। ফর্মটা এরকম, আমাদের এখানে সংশোধনগুলি হয়েছে সরি, গণপরিষদ, আমি সংস্কার পরিষদের কথা বলছি। আমি আচ্ছা, যেটা গণপরিষদ সংস্কার পরিষদ একই ধরনের, ওনারা যে প্রস্তাবগুলো করছেন আর কি। আমরা একটু বলি যে একটু 1 মিনিট, তাইলে জিনিসটা হচ্ছে যে আমরা বলছি যখন আপনি সংশোধনটা করেন, যেমন ধরেন আপার হাউস এমন একটা কাঠামো, যে কাঠামোটা আমাদের সংবিধানের মধ্যে ছিল না। আপনি যখন আপার হাউসের কথা ধরেন, আপনি আপার হাউসে পিআর হবে কি হবে না এটা তো আলাদা প্রশ্ন। এটা বিএনপি ধরেন পিআর চায় না, তো বিএনপি আপার হাউস তো চায়, 31 দফায় আপার হাউস আছে। আপার হাউস যখন বিএনপি পিআর চায় না, তা পুরোপুরি ঠিক না। পার্লামেন্টারি পিআর চায়, পার্লামেন্টারি পিআর পিআর চায় না বলতে আমি ওই যে পিআরটা নিয়ে ভোটের অনুপাতে যে ওইটা চায় না, পার্লামেন্টারি সিট অনুপাতে পিআর চায়। তো যেইটা হচ্ছে যে আমাদের এখানে কতগুলো এক্সপিরিয়েন্স আছে, আমাদের তো অনেকগুলো আন্দোলনের অভিজ্ঞতা আছে। আমরা ধরেন এখানে একটা বড় রকমের আন্দোলনের অভিজ্ঞতা হচ্ছে, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করছি। বিএনপি সেই আন্দোলনের সাথে একমত হয়ে পার্লামেন্টে বসে এইটাকে আসলে এই ব্যবস্থা সে যোগ করছিল। কিন্তু কি হয়েছে, এটা পরবর্তীতে আমাদের হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন বলে দিছে যে তুমি এটা এমন একটা ব্যবস্থা করছো যেটা আসলে তুমি পার্লামেন্টে বসে এটা করতে পারো না, পার্লামেন্টের এই ক্ষমতা নাই যে তুমি বেসিক স্ট্রাকচারটা পাল্টাইতে পারো। এখন ধরেন বিএনপি একটা আপার হাউস চায়। আপার হাউস হচ্ছে আপনার কনস্টিটিউশনের যে আসলে স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচারের বাইরের একটা জিনিস। আপনি এটা যখন করবেন, আপনার সামনে যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে তো আপনি এটা চাইবেন যে ভবিষ্যতে এটা যেন আসলে আমরা যেটা করলাম এটা যাতে উড়ায় কেউ না দেয়, এটা আদালতে গিয়ে যাতে বাতিল না হয়। তাইলে সেইটার জন্য হচ্ছে আসলে সংস্কার পরিষদের কথা। তাহলে সংস্কার পরিষদ আপনি তো এগ্রি ওইভাবে, মানে আপনি আপত্তি করছিলেন কিন্তু আবার আপনি এটাকে মেনে নিচ্ছেন, একভাবে একটা পরিস্থিতির কারণেই মেনে নিচ্ছেন। আমি বলতেছি এখন তো আপনার বিএনপির সামনে ওই কোনো ঝুঁকি নাই, আপনি আপার হাউস করবেন, এইটা যাতে আসলে সাস্টেনেবল হয়, তাইলে সংস্কার পরিষদে তো আপনার কোনো ঝুঁকি তো আপনি পড়তেছেন না, তাইলে আপনি এটা করবেন না।